প্রতিবন্ধীদের অন্যতম আশ্রয়স্থল খাগড়াছড়ির স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টার। নিজেদের স্বপ্ন পূরণে তাদের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছে এই ট্রেনিং সেন্টারটি। নানা চ্যালেঞ্জ অতিক্রম করেও প্রতিবন্ধী পুনর্বাসনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। সদর উপজেলার ৭ নং ওয়ার্ডের বেতছড়ি মুখ এলাকায় অবস্থিত স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টারটি কাজ করে যাচ্ছে সমাজের প্রান্তিক ও অবহেলিত প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিয়ে। প্রতিবন্ধীদের নিয়ে একটি সুন্দর সমাজ গঠনে নিজের একটি ছোট্ট ঘরে মাত্র ৩ জন প্রতিবন্ধীকে নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করেন কিশোর চাকমা। এখন এটিই হয়ে উঠেছে অবহেলিতদের ভরসার জায়গা। কিশোর চাকমা নিজেও একজন প্রতিবন্ধী। সংগঠনটিকে আজকের রূপ দিতে তার পার করতে হয়েছে নানা চ্যালেঞ্জ। নারী পুরুষ মিলিয়ে ২৩ জন প্রতিবন্ধী আছেন এখানে। কেবল আশ্রয়ই নয়, নানা ধরনের প্রশিক্ষণ ও মানবিক সহায়তাও পাচ্ছেন তারা। পড়ালেখাও করছেন অনেকে। আমি এখানে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি ৫ বছর ধরে এখানে আছি। আমার পরিবার আমাকে পড়াশোনা করতে পারে না, এজন্য আমি এখানে আইছি। দাদা বলেছে আমাকে পড়াশোনা করাবে, আমার অনেক স্বপ্ন আছে। এখানে খুব সুখে আছে। এখানে আমার ছেলে একটা আছে, উনিও প্রতিবন্ধী, আমরা ৩ জন প্রতিবন্ধী। স্ব-উদ্যোগের পাশাপাশি সরকারি ও বেসরকারি সহায়তা পেলে সংগঠনটি কর্মপরিধি আরো বাড়াতে পারবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা। বর্তমানে আবাসনের সমস্যাটা একটু বেশি। সরকারের পক্ষ থেকে যদি আমাদের ছেলে মেয়েদেরকে যদি সহযোগিতা বাড়ায় ও লেখাপড়ার সুযোগ সুবিধা বা বিভিন্ন কাজের সুযোগ সুবিধা যদি সহায়তা করে থাকে, তো আমাদের ছেলেমেয়েরা ওদের স্বপ্নগুলো হয়তো বাস্তবায়নে সুযোগ পাবে। এদিকে প্রতিবন্ধীদের উপার্জন বাড়াতে সংগঠনটির পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা পরিষদের চেয়ারম্যানের। শুধু জেলা পরিষদ না, জেলা পরিষদ তো এখন শুরু করেছে। এই শুরুটা দিয়ে তাদেরকে যেন আমরা স্বপ্ন প্রতিবন্ধী বলে কথা, তাদেরকে ওই স্বপ্ন পূরণ যেন করতে পারি। খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি যেন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। সম্প্রসারিত করে সামনেও এটি এগিয়ে যাবে বলে আশাবাদী স্থানীয়রা। শাশ্বতী সরকার, নাগরিক।